সচিবালয় মিটিংয়ে পে স্কেলের চূড়ান্ত সিদ্ধান্ত নিলেন অর্থমন্ত্রী আমির খসরু। শতভাগ পেনশন সুবিধা ও সর্বনিম্ন বেসিক 20,000 টাকা নির্ধারণের অনুমোদন পাশ হয়েছে। বিস্তারিত আলোচনা করার শুরুতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন। আজ বাংলাদেশ সচিবালয়ে জরুরি একটি বৈঠকের আয়োজন করা হয়েছে। এই বৈঠকে বিভিন্ন বিষয় নিয়ে কার্যক্রমের পরিধি বাস্তবায়নের চূড়ান্ত দিক নির্দেশনা তুলে ধরা হয়। তবে আইবাস প্লাস সফটওয়্যার হালনাগাদ, হিসাব রক্ষণ ও পেনশন পুনর্নির্ধারণের সমাধান নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষবৃন্দ। আইবাস প্লাস এর চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনার ইতিবাচক বার্তা উপস্থাপন করেন প্রধানমন্ত্রী আমির খসরু। তিনি বলেন, কর্মচারী বান্ধব সকল কার্যক্রম বাস্তবায়ন করা হলেও আইবাস প্লাসের সমস্যাটা কিছুটা বিলম্বের কারণ ছিল। তবে এই সমস্যার সমাধান পুরোপুরি সম্পন্ন হয়েছে। এর পাশাপাশি আইনি বেটিং জটিলতাগুলোতে বেতন বৃদ্ধিতে ব্যাপক নেতিবাচক অবস্থান তৈরি করলেও এর মধ্যে এই সপ্তাহে সকল কিছুর চূড়ান্ত সমাধান ঘটেছে। তাই নবম জাতীয় বেতন স্কেল বাস্তবায়ন নিয়ে আর সমস্যা তৈরি হওয়ার সম্ভাবনা নেই, যার ফলস্বরূপ শেষ পর্যন্ত মন্ত্রিপরিষদ সচিবের পরামর্শক্রমে এবং IMF এর চূড়ান্ত দিক নির্দেশনার ফলে নবম জাতীয় বেতন স্কেল চূড়ান্তভাবে কার্যকর বাস্তবায়িত হলো। নাম অপ্রকাশিত রাখার শর্তে একজন সচিব কমিটির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, 1 জুলাই থেকে সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি করা হবে, এটা শতভাগ নিশ্চিত। কিন্তু বিভিন্ন জটিলতা কর্মক্ষেত্রে ব্যাপক সমস্যা তৈরি করেছে, যা এটি পূর্বের বেতন স্কেলগুলোতেও হয়েছিল। তবে এগুলোর সমাধান আশায় সরকারিভাবে সকল কিছুর ইতিবাচক ধারা গঠিত হয়েছে। এখন বেতন বৃদ্ধি নিয়ে আর নতুন কোনো জটিলতা থাকবে না। সরাসরি সরকারি চাকরিজীবী তাদের প্রাপ্য সুবিধাগুলোতে দ্রুত তার সঙ্গে পেয়ে যাবেন, যা তাদের দীর্ঘ দাবি ছিল। আপনারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন। আজ আমির খসরু নতুন পে স্কেল সংক্রান্ত দীর্ঘ প্রতীক্ষিত ঘোষণা প্রদান করেছে। দীর্ঘ পর্যালোচনা ও সরকারি কর্মকর্তাদের বেতন কাঠামো নিয়ে জটিল সব হিসাব নিকাশ শেষে তিনি আনুষ্ঠানিকভাবে এই নতুন সিদ্ধান্তের কথা জানায়। অর্থমন্ত্রী উল্লেখ করেন যে দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি এবং জীবনযাত্রা ব্যয়ের কথা বিবেচনা করে এই সমন্বিত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, যা সরকারি চাকরিজীবীদের জন্য একটি নতুন দিগন্ত উন্মোচন করবে। বৈঠকের অন্যতম প্রধান আলোচনার বিষয় ছিল সর্বনিম্ন মূল বেতন বা বেসিক নির্ধারণ। দীর্ঘ আলাপ আলোচনার পর সরকার সর্বনিম্ন বেসিক 20,000 টাকা নির্ধারণের প্রস্তাবে চূড়ান্ত অনুমোদন দিয়েছে এবং এর ফলে ন্যূনতম বেতনের সরকারি কর্মকর্তা কর্মচারীদের দীর্ঘদিনের দাবি পূরণের সুযোগ পাচ্ছেন। অর্থমন্ত্রী জানান, নিত্যপণ্যের ঊর্ধ্বগতির বাজারে জীবনযাত্রার মান স্বাভাবিক রাখতেই এই যৌক্তিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে, যা কার্যকর হওয়ার পর সাধারণ কর্মচারীদের আর্থিক সক্ষমতা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে। পেনশনভোগীদের জন্য এই সিদ্ধান্তটি অত্যন্ত ইতিবাচক। এটি দিক এসেছে যে বৈঠকে সরকারি চাকরিজীবীদের শতভাগ পেনশন সুবিধা প্রদানের বিষয়টিও অনুমোদন পেয়েছে। এই পরিবর্তনের ফলে অবসরপ্রাপ্তরা তাদের পেনশন সম্পূর্ণ অংশ এককালীন পাওয়ার সুযোগ পাবেন, যা তাদের অবসর পরবর্তী জীবনকে অনেক বেশি নিশ্চিত ও নিরাপদ করবে। অর্থমন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন যে এই সুবিধা অবসরপ্রাপ্তদের অর্থসামাজিক অবস্থার উন্নয়নে বড় ধরনের ইতিবাচক প্রভাব ফেলবে। আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন। নতুন পে স্কেলের সুবিধাগুলো বাস্তবায়নের জন্য একটি নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করা হয়েছে বলে জানা গেছে। সচিবালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে যে আগামী মাস থেকেই নতুন এই কাঠামো অনুযায়ী বেতন ভাতা প্রদান কার্যক্রম শুরু হবে। সরকারি দপ্তরের বিভিন্ন রক্ষণ বিভাগকে ইতিমধ্যে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে, যাতে কোনো জটিলতা ছাড়াই সকল কর্মকর্তা কর্মচারীরা তাদের প্রাপ্য সুযোগ সুবিধা দ্রুততার সময়ের মধ্যে বুঝে পেতে পারেন। এছাড়া অর্থমন্ত্রী আরও জানান যে এই পে স্কেলটি কেবল আর্থিক সুবিধা বৃদ্ধির জন্য নয়, বরং সরকারি কাজের দক্ষতা ও স্বচ্ছতা আনয়নের লক্ষ্যে একটি সাজানো হয়েছে। তিনি সকল সরকারি কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান যে বর্ধিত সুযোগ সুবিধা যেন তাদের কর্মস্পৃহা এবং জনসেবার মান আরও উন্নত করতে অনুপ্রাণিত করে। সরকারি সেবাকে সাধারণ মানুষের দোরগোড়ায় আরও কার্যকরভাবে পৌঁছে দেওয়ার জন্য নতুন এই পে স্কেলের একটি অনুপ্রেরণা হিসেবে কাজ করবে বলে আশা প্রকাশ করেন তিনি। পরিশেষে সচিবালয়ের এই সিদ্ধান্ত বাস্তবায়নের মধ্য দিয়ে দেশের সরকারি প্রশাসন ব্যবস্থায় একটি বড় ধরনের পরিবর্তন সূচিত হতে যাচ্ছে। অর্থমন্ত্রী আমির খসরুর এই ঘোষণা সাধারণ কর্মকর্তা কর্মচারীদের মাঝে স্বস্তির নিঃশ্বাস নিয়ে এসেছে। সংশ্লিষ্ট মহল মনে করছে সরকারের এই সাহসী পদক্ষেপ সরকারি চাকরিতে মেধাবীদের আকৃষ্ট করার পাশাপাশি প্রশাসনের স্থবিরতা কাটিয়ে গতিশীলতা আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন, যাতে পরবর্তীতে গুরুত্বপূর্ণ আপডেটগুলো সবসময় সবার আগে পেতে পারেন।